ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা, পিক্যাক্স মাউন্টেনে পারমাণবিক কেন্দ্রে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব। নেতানিয়াহুর সেপ্টেম্বরের সফর ঘিরে নিউ ইয়র্কে তুমুল বিতর্ক। গ্রেফতারের দাবিতে সরব মেয়র, ট্রাম্পের সাফ ঘোষণা, আটক করা হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। দিল্লির যন্তর মন্তরে আজও ককরোচ জনতা পার্টির অবস্থান। পার্লামেন্টের ভেতরে বাইরে কংগ্রেস সহ বিরোধীদের প্রতিবাদ। আলোচনায় আগ্রহী মোদি সরকার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিযান। চুক্তি কার্যকরের পর টানা 11তম রাতের মতো হামলা। আবারও টার্গেট দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা। বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্বাঞ্চলে। বোমাবর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস ও সাবাহারে। টার্গেট হয়েছে তাবরিজের সামরিক ঘাঁটি ও খুজেস্তান প্রদেশের কয়েকটি শহর। জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিল, জর্ডান ও বাহরাইনেও ছুড়েছে ড্রোন। ইরানের সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে খুব দ্রুতই বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয় সেখানেই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে তেহরান। খুব শিগগিরই সেই জায়গাটিতে আঘাত করা হবে। এ ব্যাপারে ইরানের কিছুই করার থাকবে না। আমি আসলে এমন কথা বলতাম না যদি আমার মনে হতো তারা কিছু করতে পারবে, কিন্তু আমরা অনেক জোরালোভাবেই সেই পাহাড়টিতে আঘাত করব। পিক্যাক্সে হামলা হলে চুপ করে থাকবে না ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে অভিযানের পরিধি আরও বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছে খাতাম আল আনবিয়া মিলিটারি কমান্ড। ইরানের সাথে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় ধরা হয়েছে $3,750 কোটি। সিনেটে অর্থ বরাদ্দ কমিটির শুনানিতে এই তথ্য জানিয়ে আরও তহবিল চেয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে সামরিক খাতে আরও $8,760 কোটি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিচালনায়। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক বাহিনীর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা দেবে দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আপনারা জানেন আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। 2026 অর্থ বছরের জন্য সম্পূরক অর্থায়নের আবেদন করা হয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে এটি খুবই জরুরি। প্রথমত, সামরিক বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে অস্ত্র সরঞ্জাম পুনরায় সংগ্রহ ও আধুনিকায়ন। দ্বিতীয়ত, উচ্চ চাহিদা সম্পন্ন গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা। শুনানি চলাকালে বারবারই হেগসেথের বক্তব্য থামিয়ে দেন যুদ্ধবিরোধীরা। ইরানে শিশুদের উপর বোমা হামলা বন্ধের দাবিতে স্লোগান দেয় অনেকে। যুদ্ধ পরিকল্পনা নিয়ে স্পষ্ট জবাব চান ডেমোক্র্যাটরা। তাদের দাবি, যে যুদ্ধে জনগণের সমর্থন নেই তার বোঝা তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে জানতে চান বিরোধী নেতারা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে সরকার পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও দাবি করেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। শুরু থেকেই যার বিরোধিতা করে যাচ্ছেন শহরটির মেয়র জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় থেকে নেতানিয়াহুর এই সফরে তাকে গ্রেফতারের কথা বলে আসছিলেন মামদানি, যার জের ধরেই আবারও ফিলিস্তিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুকে আটকের দাবি তুলেছেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনে ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ৭৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা, হাজারো শিশুকে পঙ্গু করে দেয়া, খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিয়ে অসংখ্য মানুষকে অনাহারে থাকতে বাধ্য করা, শত শত ত্রাণকর্মী ও সাংবাদিক হত্যার দায়ী তিনি। আর এসব মার্কিনীদের অর্থে দেয়া বোমার আঘাতে। নিউ ইয়র্ক সিটির মেয়র হলেও ইসরায়েলি নেতাকে আটকের এখতিয়ার নেই মামদানির। তবুও আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে মার্কিন ফেডারেল আদালতের কাছে জোরালো আর্জিও জানিয়েছেন তিনি। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনা উচিত। এই এখতিয়ার আমার হাতে না থাকলেও সিদ্ধান্তটি কার্যকরে ফেডারেল সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নিউ ইয়র্ক সিটি এই সিদ্ধান্ত নিতে পারবে কিনা তা নিয়ে সম্ভাব্য প্রতিটি আইন পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণটি।
যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের জীবাণু। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনও পুরোপুরি রহস্যজনক। তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমনটা ঘটা অসম্ভব নয়। দেশে এর আগে বড় কোনো প্রাদুর্ভাব না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে বর্তমানের মতো এত ব্যাপক আকারের সংক্রমণ আগে দেখা যায়নি। সাধারণত দূষিত খাবার বা পানি পেটে যাওয়ার এক সপ্তাহের মধ্যে এই জীবাণু মানবদেহে প্রভাব বিস্তার করতে শুরু করে। হঠাৎ করে ঘন ঘন পানির মতো এবং তীব্র গতিতে পায়খানা হয়। এর পাশাপাশি বমিও হতে পারে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েকদিন থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও সাধারণ মানুষকে কাঁচা শাকসবজি ভালোভাবে ধোয়ার এবং সালাদের উপরের স্তর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। সম্ভব হলে শাকসবজি ভালো করে সেদ্ধ করে খেতে বলা হয়েছে। ডায়রিয়া বা তীব্র পেটের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতেও বলা হয়েছে। পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের পর বুধবার এই প্রতিবাদ কর্মসূচি দলগুলোর। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। এদিকে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবারের পুলিশি সহিংসতায় ক্ষোভ ঝেড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এটি কংগ্রেস, সমাজবাদী পার্টি বা বিজেপির কোনো বিষয় নয়, এটি শিক্ষার্থী ও যুবকদের বিষয়। সরকার যেভাবে শিক্ষার্থীদের মারধর করছে তাতে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার, তবে আলোচনা হতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। গত 3 দিন ধরে আমরা বলে আসছি, সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান আলোচনা হতে হবে নিয়ম মেনে। সরকার চায় দেশের তরুণদের ভবিষ্যতের স্বার্থে একটি গঠনমূলক আলোচনা হোক। বুধবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন অনেক রাজনীতিবিদ, সেলিব্রিটি।